তো হাই ফ্রেন্ডস, তো ওয়েলকাম। দেখতে পাচ্ছ আমরা বেরোনোর আগেই ছবি তুলে নিলাম, তারপর আমরা বেরিয়ে গেছিলাম। এই যে দেখো, এটা কি সুন্দর লাগছে, মাথার মধ্যে পরে নিয়েছি, দারুণ। তারপর দেখো আমরা এই সদনে গেছিলাম। সদনের ওখানটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, তো সেখানকারও আমি ভিডিও করে নিলাম। আর ভেতরে অনেক রকম সামগ্রী ছিল, সেগুলো তোমরা দেখতে থাকো, দারুণ লাগবে। আর এখানে বিশাল ভিড় ছিল। তো দেখো কত রকমের কারুকার্য, হাতের কাজ, নিজের হাতে তৈরি করা, এই যে সমস্ত কিছু, সেগুলো আমি কিন্তু এক এক করে দেখাচ্ছিলাম। এই যে দেখো, শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর, কাজগুলো কিন্তু অসাধারণ। তারপর দেখো এই যে ইনিও কিন্তু হস্তশিল্প করছে, তোমরা দেখতে পাচ্ছ যে নিজের হাতে তৈরি করছে। তো সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো কত রকমের জিনিস আছে, খুব সুন্দর কিন্তু লাগছিল দেখতে। তো সেগুলো আমি কিন্তু এক এক করে পুরো ভিডিও করে নিলাম। আজকের বড়দিন উপলক্ষে কিন্তু দিনটা ভীষণই ভালো কেটেছে, কারণ আমরা গুরুদেবের সাথে বেরিয়েছিলাম শিবধাম থেকে। তো দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগছে। এগুলো লাইট ভেতরে দিয়ে কিন্তু ঝুলিয়ে রাখা হয়, তোমরা অনেকেই দেখেছো। তো আরও একটু এগিয়ে গিয়ে এরকম অনেক জিনিসপত্র ছিল, যেগুলো আমি এক এক করে ভিডিও করছিলাম। অসাধারণ হাতের শিল্প, হস্তশিল্প বলা হয় যেটাকে। তো দেখো গয়না ছিল, যেগুলো গলায় হাতে পরার হস্তশিল্পের সমস্ত কিছু ছিল। দেখো শাড়িও বসেছে, খুব ভালো লাগছে। তো ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভিডিওগুলো আমি কিন্তু পরপর দেখাচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল, দারুণ লাগছিল। তো এই যে দেখো, এখানে সব কিছু আছে, ঝাঁটা আছে, ঝাড়ু আছে, তারপর মাদুর আছে, আরও যা কিছু আছে তোমরা যারা যারা জানো অবশ্যই বুঝতে পারছো। তো সেই সমস্তগুলো আমি কিন্তু ভিডিও, ঝুড়িও আছে, হস্তশিল্পের মাধ্যমে ঝুড়ি তৈরি করেছে, সেগুলো কিন্তু হাতে নিয়ে নিয়ে গুরুদেব কিন্তু দেখছিল। তো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তাছাড়া অনেক কিছু রাখা যাবে, বক্স টাইপের ছোট ছোট ঝুড়ির মতো দেখতে, কানের, নাকের অনেক কিছু রাখা যায়, চুড়ি, বেশ সুন্দর লাগছিল। তারপরে এগিয়ে গেলাম, এখানে বই নিয়ে বসেছিল। তারপর দেখো এই যে নন্দনের এখানে আমি এই যে ভিডিও করলাম, ওখান থেকে বেরিয়ে কিন্তু আবার ভিডিও করছিলাম, ছবিও তোলা হচ্ছিল। তো ভালোই লেগেছে বেশ। তারপর ফাংশানও হচ্ছিল, তোমরা দেখতে থাকো পরপর, বেশ ভালো লেগেছে কিন্তু। তাছাড়া অনেক ছবিও আমরা তুলেছি। এই যে এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ছবি তুলছে, আমরা ছবি তুলবো বলে দাঁড়ালাম। তো তোমরা সেটা দেখতে পাবে, গুরুদেব ছাড়বে যখন, সেই সমস্ত ছবিগুলো অবশ্যই দেখতে পাবে। এখানে আমার কাছে সমস্ত ছবি নেই, যেটুকু আমার ফোনে তুলেছি সেগুলোই আমি ছাড়ছি, কিন্তু বাকিগুলো তোমরা গুরুদেবের ফেসবুকে দেখতে পেয়ে যাবে বাকি ছবিগুলো। তারপর এখানে গান হচ্ছিল, এই আমি ভিডিও করে করে কিন্তু দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ছিল। তারপর দেখতেই পাচ্ছ এই যে এখানে খুব ভালো লাগছে। তারপর এক জায়গায় বিশাল ভিড় ছিল, যে স্যান্টা ক্লজ গানের তালে তালে কিন্তু বাঁশি বাজাচ্ছিল। তারপর এগিয়ে গেলাম, এটা কিন্তু আমরা পুরোটাই সদনের মধ্যেই কিন্তু পুরো ভিডিওটা করেছি। আর একটু এগিয়ে গেলাম, যেখানে আমাদের এই দেখো জনগণ মন অধিনায়ক জয় হয়ে এই গানটি হচ্ছিল, ভারতের জাতীয় সঙ্গীত যেটি, সেই গানটি কিন্তু হচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে প্রচুর মানুষের সমাগম ছিল, যেটা আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। সদনে, যেটা নন্দনও বলা হয়, সদনও বলা হয়, রবীন্দ্র সদন। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আর একটু এগিয়ে গেলাম, যেখানে বিশাল ভিড় ছিল, আর লাইটিং দিয়ে সাজানো ছিল। এই দেখো, যেগুলো আমি মাথায় পরেছিলাম যে লাইটগুলো, সেগুলোই কিন্তু আমি পরপর ভিডিও করে নিচ্ছিলাম। তো খুব ভালো লাগছিল। আর এই দেখো, পুরো একদম দুর্গা পুজোতে যেরকম সাজানো হয় সেম ভাবেই কিন্তু সাজানো হয়। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে তো অবশ্যই সাজাতে হবে। তো সেই অনুযায়ী খুব সুন্দরভাবে সাজানো ছিল। আমি বড়দিন উপলক্ষে এরকম সদনে কখনোই যাইনি, সদনে এমনি গেছি, কিন্তু বড়দিনে কখনো যাওয়া হয়নি। আমরা আশপাশে বাঁশদ্রোণী ওখানে গেছি, কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর একটা ড্রয়িংও করা হয়েছিল। ওখানে মহাদেব, যীশু খ্রিস্টের কিন্তু একটা আঁকা ছবি ছিল। তারপর দেখো, এখানে পরপর আমি লাইটিংগুলো ভিডিও করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ এত মানুষের সমাগম, এত ভিড়, খুব সুন্দর লাগছিল। পুরো বড়দিনটা মেতে উঠেছে মানুষের সমাগমে। এবং এই যে আমি আর রিঙ্কি কিন্তু ছবি তুলে নিচ্ছি। গুরুদেবের সাথেও কয়েকটা ছবি আছে, যেগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই আছে। যে গুরুদেব কিন্তু এই যে পিকু যে আছে সে কিন্তু ভিডিও ছবি তুলে দিচ্ছিল, ভিডিও তো আমি করছিলাম। তারপর দেখো এখানে একটা বট গাছের এই যে সব শেকড়গুলো ঝুলে গেছিল, দেখতে পাচ্ছ অনেক বয়স্ক বট গাছ। তো সেখানেও তুলে নিচ্ছিলাম। তারপর এক জায়গায় গান হচ্ছিল, পরপর কিন্তু আমি সব কিছুই তুলেছি যতটা আমি পেরেছি। আর এই লাইটগুলো বেশ ভালো লাগছে টুপির মধ্যে। এটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, যারা যারা গেছো তারা জানো, আমি অনেক ছোটবেলায় গেছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়াম। তারপর দেখো আমি, গুরুদেব, রিঙ্কি তিনজনের ছবি তুলে নিলাম। আর এই যে পরপর কিন্তু ভিডিও করতে করতে আমি এগিয়ে চলেছি। আর এই যে এখানে নৃত্য পরিবেশন হচ্ছিল সেটাও কিন্তু আমি তুলে নিয়েছি, যতটা পেরেছি ততটাই কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করছি, যাতে তোমরা খুব সুন্দরভাবে এই ভ্লগটি এনজয় করতে পারো। তো দেখো এটা কি সুন্দরভাবে কিন্তু নৃত্য পরিবেশন করছে, খুবই ভালো, খুবই দারুণভাবে। আর এটা একটা অন্যরকম ভাষাতে গান ছিল, যারা যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো। তারপর দেখো মেলা বসেছিল, সেই মেলাতেও আমরা চলে গেছিলাম। সেখানে নানা রকম জিনিসপত্র ছিল, শাড়ি ছিল, তারপরে যে দেখতে পাচ্ছ নানা রকম সমস্ত যেগুলো সাজের জিনিস, এগুলো হার কানের, এই সমস্ত কিছু ছিল। খাবার দোকানও বসেছিল, শাড়ি, সব কিছু সমস্ত কিছু মিলে কিন্তু খুব সুন্দর জমজমাট একটা পরিবেশ তৈরি হয়েছিল। তারপরে আমরা আরও এগিয়ে গেলাম, পরপরে যে ফুল, তারপরে এখানে সব হস্তশিল্প, যেগুলো খুব সুন্দর ফুলের, যেটা মাথার মধ্যে দেওয়া যায়, যেরকম আমি কিনেছি এটা একটু অন্যরকম। তারপরে দেখো নানা রকম হার ছিল, বস্ত্র ছিল, এক একটা বস্ত্রের মধ্যে কিন্তু দেখো তারা মা আঁকা ছিল আর দুর্গাও ছিল। আর এনারও হাতের কাজটা অসাধারণ লাগছিল। তারপর আরও এগিয়ে গেলাম পরপর। আর এই যেখানে কভার কিনবো বলে দাঁড়িয়েছিলাম, আমরা মোমো খেয়ে নিলাম, ভেজ মোমো। গুরুদেবের সঙ্গে ছবি তুলে নিলাম মেট্রো স্টেশনের ওখানে, প্রত্যেকের সাথেই ছবি তুলে নিলাম, খুব ভালো লাগছিল। এই যে দেখতেই পাচ্ছ, তোমরা তো একে প্রত্যেকেই চেনো, তো সবার সাথেই কিন্তু আমি ছবি তুললাম। আর তারপর আমরা এগিয়ে চলে আসছিলাম, কারণ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমরা চলে এলাম। তো পরপর দেখতেই পাচ্ছ বেশ ভালোই এখানে জমে উঠেছে সমস্ত কিছু। তারপর দেখো এই যে আমি বাড়ি ফিরে আমি আমার বর মিলে মিয়ামরিতে গিয়ে বাঁশদ্রোণী অর্থাৎ ব্রহ্মপুরের ওখানে আমরা কিন্তু কেকের ভিডিও করলাম এবং কেক খেয়ে নিলাম, চকলেট ভরা কেক খেয়ে নিলাম। তো কেমন লাগলো ভ্লগটি অবশ্যই কমেন্ট করো।